আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। মদিনা ইসলামিক দাওয়া সেন্টারের প্রিয় ভাইয়েরা, আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুরু করেছি মা বাবার প্রতি সন্তানের যে করণীয় রয়েছে সেই সম্পর্কে। বিগত 2 সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম মা বাবার জীবদ্দশায় সন্তানের করণীয়। পরবর্তী সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম মা বাবার মৃত্যুবরণ করার পর সন্তানের যে করণীয়গুলি রয়েছে সেই করণীয় সম্পর্কে। এরপর আজকে আমরা আলোচনা করব মা বাবার এই যে জীবদ্দশায় অথবা মৃত্যুবরণ করার পর তাদের যে সেবা রয়েছে সেগুলি যদি আমরা করি, আমাদের করণীয়গুলি যদি আমরা পালন করি, তাহলে বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে কি পুরস্কার দান করবেন। অর্থাৎ মা বাবার সেবা করার ফজিলত, এবং পাশাপাশি কেউ যদি মা বাবার অবাধ্য হয় তাহলে তার পরিণাম কি হবে, এই দুটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথম যে পয়েন্ট, মা বাবার সেবা করলে তার ফজিলত কি, এই মর্মে অনেকগুলি দিক রয়েছে। তার মধ্যে প্রথম দিক হলো মা বাবার সেবা করাটা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার অন্যতম একটি মাধ্যম। মা বাবার সেবা করলে ওই বান্দা আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়। এই সম্পর্কে যে বর্ণনাটি এসেছে তা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ব্যক্তি আসলেন। আসার পর বললেন যে আমি কোন এক মহিলাকে প্রস্তাব দিয়েছিলাম বিবাহের জন্য, কিন্তু সে আমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে। পরবর্তীতে অপর এক ব্যক্তি সে প্রস্তাব দেয়, তার প্রস্তাবে ওই মহিলা রাজি হয় এবং বিবাহ হয়। তখন তখন আমি অভিমান করে ওই মহিলাকে হত্যা করেছিলাম, এখন কি আমার জন্য তওবা আছে? আমি যদি তওবা করি তাহলে কি আল্লাহ তাআলা কবুল করবেন? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি জিজ্ঞাসা করলেন, উম্মুকা হাইয়া, তোমার মা কি জীবিত আছেন? তখন তিনি বললেন যে না, আমার মা মৃত। তখন তিনি বললেন, তুব ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়াস্তাদি' ওয়া তাকাররাব ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা বিমাস্তাতা'ত, যে তুমি আল্লাহ তাআলার নিকট তওবা করো এবং সৎ আমল করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার আপ্রাণ চেষ্টা করো। তাহলে তওবা করো এবং আপ্রাণ চেষ্টা করো যেন তুমি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারো, যার ফলে হয়তো আল্লাহ তাআলা তোমার এই গুরুতর পাপ, মানব হত্যার পাপ আল্লাহ তাআলা হয়তো ক্ষমা করবেন। তখন ওই ব্যক্তি পুনরায় প্রশ্ন করলো যে আপনি কেন আমার মা জীবিত থাকার বিষয়ে প্রশ্ন করেছিলেন? তখন তিনি বললেন, ইন্নী লা আ'লামু আমালান আকরাব ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন বিররিল ওয়ালিদা। আমার জানা নেই যে আমলের মাধ্যমে বান্দা সবচেয়ে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করবে মা বাবার সেবার চেয়ে। মায়ের সেবার চেয়ে অন্য কোনো আমল আমার জানা নেই যে আমলের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে। সুতরাং আমি এই জন্যই তোমার মায়ের কথা জিজ্ঞাসা করেছি, তিনি যদি জীবিত থাকতেন তুমি তার সেবা করার মাধ্যমে তুমি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারতে, এবং এই যে মহা গুরুতর অপরাধ করেছো সেই অপরাধ থেকে তুমি মুক্তি পেতে। তাহলে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের অন্যতম একটা মাধ্যম হলো মা বাবার সেবা করা। এরপর আল্লাহ তাআলার যে সকল প্রিয় আমল রয়েছে সেই সকল প্রিয় আমলের অন্যতম আমল হলো মা বাবার সেবা করা। যে সকল আমলকে আল্লাহ তাআলা অত্যধিক পছন্দ করেন, ভালোবাসেন এবং শ্রেষ্ঠ আমল, সেই শ্রেষ্ঠ আমলের অন্তর্ভুক্ত হলো মা বাবার সেবা করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আফদল, হে আল্লাহর রাসূল কোন আমলটা সর্বোত্তম? তখন তিনি বললেন, as-salatu ala মাওয়াকিতিহা, যথাসময়ে 5 ওয়াক্ত সালাত আদায় করাটাই হলো সর্বোত্তম আমল। আমি পুনরায় প্রশ্ন করলাম, এরপরে কোন আমলটি? তখন তিনি বললেন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার সেবা করা। তাহলে মা বাবার সেবা করাটা হলো ফরজ সালাতের পরে দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ আমল। সুতরাং এই সর্বশ্রেষ্ঠ আমল অবশ্যই আমাদেরকে করতে হবে, পালন করতে হবে। তাহলে আমরা যদি মা বাবার সেবা করি তাহলে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন যেমন ভাবে হবে, অনুরূপ ভাবে আল্লাহ তাআলা যে সকল আমলকে পছন্দ করেন এবং যে সকল আমলকে ভালোবাসেন
এবং যে সকল আমল আল্লাহ তাআলার নিকট শ্রেষ্ঠ সেই সকল আমল পালন করা হবে। এমনকি মা বাবার সেবা করাটা আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে উত্তম। আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করার চেয়ে উত্তম হলো মা বাবার সেবা করা। এই সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন। ওই ব্যক্তি আসার পর তিনি জিজ্ঞাসা করলেন, তিনি বললেন যে হে আল্লাহর রাসূল, জিতু উবাইউকা আলাল জিহাদি ওয়াল হিজরা আবতাগি বিযালিকাল আজর মিনাল্লাহি আযজা ওয়া জাল। হে আল্লাহর রাসূল, আমি আপনার কাছে এসেছি বায়াত করার জন্য এই মর্মে যে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করব এবং পাশাপাশি আমি হিজরত করে মদিনায় চলে আসব। আর এর দ্বারা আমার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সওয়াব অর্জন করা। সওয়াব অর্জন করা ব্যতীত অন্য কোনো আমার উদ্দেশ্য নেই এবং আমি জিহাদ করতে চাই এবং মদিনায় হিজরত করে চলে আসতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে প্রশ্ন করলেন, হাল মিন ওয়ালিদাইকা আহাদুন হাই, তোমার মা বাবার মধ্য থেকে কোনো একজন কি জীবিত আছে? তখন তিনি বললেন, হ্যাঁ, বাল কিলাহুমা, বরং আমার মা বাবা উভয়ে জীবিত রয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তাবতাগিল আজরা মিনাল্লাহি আযজা ওয়া জাল, তুমি কি আল্লাহ তাআলার পক্ষ থেকে সওয়াব অর্জন করতে চাও? তখন তিনি বললেন, হ্যাঁ আল্লাহর রাসূল, আমি সওয়াবের উদ্দেশ্যেই আমি হিজরত করতে চাই, জিহাদ করতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফারজি ইলাইহিমা ওয়া সাহিবহুমা, তুমি তোমার মা বাবার কাছে ফিরে যাও এবং তুমি তাদের সাথে উত্তম আচরণ করো, তাহলে আল্লাহর রাস্তায় জিহাদ এবং পাশাপাশি হিজরত করার চেয়ে বেশি সওয়াব দান করা হবে। তাহলে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য সেই ব্যক্তি মনস্থির করে তিনি চলে আসলেন মদিনায় এবং হিজরত করার উদ্দেশ্যে তিনি চলে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার গৃহে পাঠিয়ে দিলেন, ফিরিয়ে দিলেন, তার এলাকায় চলে যেতে বললেন, মা বাবার সেবা করতে বললেন। সুতরাং বিভিন্ন সময়ে জিহাদের চেয়ে এবং হিজরতের চেয়ে মা বাবার সেবা করাটা হলো উত্তম। বরং এই হাদিসে অপর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে বললেন, ফাফিহিমা ফাজাহি, তুমি তাদের এই দুইজনে তোমার মা বাবার সেবা করার ক্ষেত্রে তুমি যুদ্ধ করো, সংগ্রাম করো। অর্থাৎ মা বাবার সেবা করতে যা কিছু প্রয়োজন তুমি সেই মর্মে তুমি সংগ্রাম করো, জিহাদ করো। অর্থাৎ তোমাকে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে না, বরং মা বাবার সেবা করার জন্য যা কিছু প্রয়োজন, অর্থ উপার্জন করা, যা কিছু প্রয়োজন রয়েছে তুমি সেই বিষয়টাকে গুরুত্ব দাও, সেই বিষয়ে সংগ্রাম করো। এবং আমাদের মধ্যে পরিচিত যে সাহাবী তিনি হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, সবচেয়ে এককভাবে বেশি হাদিস বর্ণনা করেছেন। এই সাহাবী তিনি তার মা জীবিত থাকা অবস্থায় তিনি কখনো হজ করেন নাই। তার মা মারা যাওয়ার পর তারপর এসে তিনি হজ করেছেন। তাহলে চিন্তা করেন, সেই সময় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পেয়েছেন, কিন্তু তিনি সাহাবাদের সাথে হজ করা এটাকে প্রাধান্য না দিয়ে তিনি তার মায়ের সেবায় নিয়োজিত ছিলেন এবং তার মা মারা যাওয়ার পর তারপর তিনি হজ করেছেন। সুতরাং বিভিন্ন সময় আল্লাহর রাস্তায় জিহাদ করা, হিজরত করা, হজ করা ইত্যাদি বিভিন্ন আমলের চেয়ে উত্তম হলো মা বাবার সেবা করা। এমনকি পরবাসে আসার চেয়ে উত্তম হলো মা বাবার সেবা করা। যদি এমন হয় যে মা বাবাকে দেখাশোনা করার কেউ নেই, তখন সেই ক্ষেত্রে উত্তম হলো, পরবাসের চেয়ে উত্তম হলো মা বাবার সেবা করার জন্য দেশে থেকে যাওয়া। এই কারণে বুন্দার রাহিমাহুল্লাহ তিনি একজন মুহাদ্দিস, নাম ছিল মুহাম্মদ বিন বাশার। তো এই মুহাম্মদ বিন বাশার বুন্দার রাহিমাহুল্লাহ তিনি মুহাদ্দিস, হাদিসের বর্ণনাকারী রাবী। তো তিনি বলেন, আমি যখন ইলম অর্জনের জন্য বাসরা থেকে বের হওয়ার জন্য মনস্থির করলাম, তখন আমার মা আমাকে বাধা দিলেন যে না, তোমাকে যেতে হবে না, তুমি বাসরাতে থেকে যাও, আমাদের সেবায় নিয়োজিত থাকো। তখন আমি থেকে গেলাম এবং আল্লাহ তাআলা আমার মাঝে অনেক বরকত দান করেছে। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বলেন যে এই বুন্দার রাহিমাহুল্লাহ তিনি বসরা নগরী পরিত্যাগ করেন নাই। বসরা নগরীতে যে সকল মুহাদ্দিসিনগণ ছিলেন, সেই সকল মুহাদ্দিসিনের কাছ থেকে সকল হাদিস তিনি শিক্ষা করেন। এরপর তার মা মারা যাওয়ার পর তিনি অন্যান্য শহরে
সফর করে অন্যান্য হাদিসগুলি জমা করেছেন। তাহলে দুটাই হয়েছে, তিনি যেটা চেয়েছিলেন সফর করার মাধ্যমে ইলম অর্জন করতে চেয়েছিলেন, সেটাও তাকে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন তার মা মারা যাওয়ার পর। এবং বসরা নগরীতে যে সকল হাদিস ছিল সে সকল হাদিস তিনি তার মা জীবিত থাকা অবস্থায় সেগুলি তিনি অর্জন করেছিলেন। সুতরাং তিনি বলেছেন আমার জীবনে অনেক বরকত হয়েছে। তো সুতরাং এটাই হলো মুহাদ্দিসিনদের আলেমদের ফতোয়া, যে মা বাবা জীবিত থাকা অবস্থায় তাদের দেখাশোনা করার কেউ যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে ইলম অর্জনের চেয়েও এবং বিদেশে যাওয়ার চেয়েও এবং আল্লাহর রাস্তায় জিহাদ, হিজরত ইত্যাদি, হজ ইত্যাদি করার চেয়েও উত্তম হলো মা বাবার সেবায় নিয়োজিত থাকা, স্বগৃহে অবস্থান করা। এরপর মা বাবার সেবা করাটা জিহাদের চেয়ে যে উত্তম, এই মর্মে আরো একটি হাদিস রয়েছে। এই সম্পর্কে মুআবিয়া ইবনে জাহিমা আস-সুলামি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। আসার পর বললাম যে হে আল্লাহর রাসূল, ইন্নী কুনতু আরাদতু আন আরজুয়া ফি সাবিলিল্লাহ। হে আল্লাহর রাসূল, আমি চেয়েছিলাম আল্লাহর রাস্তায় জিহাদ করব। আমি চেয়েছিলাম যে আল্লাহর রাস্তায় জিহাদ করব আপনার সাথে। তখন তিনি বললেন যে হাল উম্মুকা হাইয়া, তোমার মা কি জীবিত রয়েছেন? তখন তিনি বললেন যে হ্যাঁ আল্লাহর রাসূল, আমার মা জীবিত। তখন তিনি পুনরায় আবার অপর সাইড থেকে, অর্থাৎ প্রথমবার যদি তিনি প্রশ্ন করে থাকেন ডান পাশ থেকে, পরের বার বাম পাশে এসে আবার বললেন যে আল্লাহর রাসূল, আমি তো মনস্থির করেছি আল্লাহর রাস্তায় জিহাদ করব আপনার সাথে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ওয়াইহাক, দুর্ভোগ তোমার জন্য, তোমার মা কি জীবিত নেই? তিনি বললেন হ্যাঁ আমার মা জীবিত আছে। তখন তিনি বললেন ফারজি ইলাইহা, তুমি তার কাছে ফিরে যাও, তার সেবা করো। এই সাহাবী বলেন, পুনরায় আবার আমি তার সামনে থেকে এসে আবার প্রশ্ন করলাম যে আল্লাহর রাসূল, আমার তো দৃঢ় পরিকল্পনা ছিল আপনার সাথে আল্লাহর রাস্তায় জিহাদ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই উত্তর দিলেন এবং বললেন যে ইলজিম রিজলাহা ফাতাম্মাল জান্নাহ, তুমি তোমার মায়ের পা আঁকড়ে রাখো, কেননা জেনে রাখো সেখানেই জান্নাত নিহিত রয়েছে। তাহলে মায়ের পায়ের নিচে জান্নাত। তাহলে মায়ের সেবা, অর্থাৎ উদ্দেশ্য হলো মায়ের সেবা করলে জান্নাত পাওয়া যাবে। সুতরাং এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআবিয়া ইবনে জাহিমা সুলামি রাদিয়াল্লাহু আনহুকে জিহাদ থেকে ফিরিয়ে দিয়েছিলেন এবং মায়ের সেবায় নিয়োজিত থাকার জন্য তাকে নির্দেশ দিয়েছিলেন। সুতরাং এই সকল হাদিস থেকে বোঝা যায় যে মা বাবার সেবা করা এটা আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে উত্তম। এরপর আল্লাহর রাস্তায় হিজরত করার চেয়ে উত্তম হলো মা বাবার সেবা করা। ইমামে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন। আসার পর বললেন, ইন্নী আযনাবতু যামবান কাবীরা ফাহাল্লি মিন তাওবা। হে আল্লাহর রাসূল, আমি বড় কবিরা গুনাহ করেছি, বড় কবিরা গুনাহ করেছি, আমার কি তওবা আছে? আমি যদি তওবা করি তাহলে কি আল্লাহ তাআলা তওবা কবুল করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আলাকা ওয়ালিদান, তোমার কি মা বাবা রয়েছে? তখন তিনি বললেন যে না হে রাসূল, আমার মা বাবা মারা গেছে। তখন তিনি বললেন, হাল্লাকা খালা, তোমার কি খালা আছে? তখন তিনি বললেন হ্যাঁ খালা আছে। তখন তিনি বললেন, ফাবিররাহা ইদা, তুমি তোমার খালার সেবা করো। তাহলে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মা বাবা জীবিত নেই, তবুও তার খালার সেবা করার জন্য তাকে হিজরত করা থেকে নিষেধ করেছে। সুতরাং হিজরতের চেয়েও বিভিন্ন সময়ে উত্তম হলো মা বাবার সেবা করা। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট মা বাবার সেবাই নয় শুধু, বরং খালার সেবা করা, যাকে মায়ের সমতুল্য মনে করা হয়। বিভিন্ন পরিস্থিতিতে যদি চাচাও যদি এমন পরিস্থিতিতে পড়ে যে তার দেখাশোনার কেউ নেই, সেই সময় তাহলে ভাতিজারও উচিত এই চাচাকে সেবা করা, অর্থাৎ সেটা বাবার সেবা করার মতোই সমান সওয়াব হবে। তো সুতরাং এই আলোচনা থেকে আমরা জানলাম যে মা বাবার সেবা করাটা হলো আল্লাহ তাআলার নৈকট্য লাভের অন্যতম একটি আমল। এরপর আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল সমূহের অন্যতম আমল হলো মা বাবার সেবা করা। এরপর আল্লাহর রাস্তায় জিহাদ এবং হিজরত করার চেয়েও উত্তম হলো মা বাবার সেবা করা। এরপর মা বাবার সেবা যদি কোনো ব্যক্তি করে তাহলে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে নানান বালা মুসিবত থেকে হেফাজত করবে।
এই সম্পর্কে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী ইসরাঈলের তিনজন ব্যক্তির ঘটনা উল্লেখ করেছেন। তারা পথ চলতেছিল, পথ চলার সময় বৃষ্টি আসে। বৃষ্টি আসার পর এবং ঝঞ্ঝা বায়ু, ঝড় বাতাস এগুলি যখন শুরু হয়, তখন তারা একটি গুহায় আশ্রয় গ্রহণ করে। এই গুহায় আশ্রয় গ্রহণ করার পর তখন তারা মৃত্যুর প্রতীক্ষায় ছিল, যে এই বিশাল বড় পাথর এটা আমাদের তিনজনের পক্ষে সরানো সম্ভব না। তখন তাদের মধ্য থেকে একজন অপরজনকে বলল, উদউল্লাহা বিআফদালি মা আমিলতুম, তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করো, তোমাদের যে শ্রেষ্ঠ আমল রয়েছে সেই শ্রেষ্ঠ আমল উল্লেখ করে, এই আমলকে ওসিলা করে তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করো, তাহলে আশা করা যায় এই পাথর সরে যাবে। তখন তাদের মধ্যে থেকে একজন বলল যে, হে আল্লাহ, আমার মা বাবা ছিল অতি বৃদ্ধ, আমি পশু চড়াইতাম। পশু চড়ানোর পর আমি রাতে যখন বাসায় ফিরে আসতাম, তখন আমি নিজে দুধ দহন করতাম। দুধ দহন করার পর প্রথম আমি আমার মা বাবাকে দুধ পান করতে দিতাম। কিন্তু ঘটনাক্রমে কোনো একদিন আমার বিলম্ব হয়ে যায়। বিলম্ব হওয়ার পর আমি আসার পর দুধ দহন করি। দুধ দহন করার পর এসে দেখি মা বাবা ঘুমিয়ে গেছে। তখন আমি পছন্দ করলাম না যে মা বাবাকে জাগ্রত করব। তখন আমি দাঁড়িয়ে রইলাম এবং আর আমার সন্তানরা আমার পায়ের কাছে কান্নাকাটি করতেছিল, চিৎকার করতেছিল দুধ পান করার জন্য। আমি তবুও তাদেরকে দুধ পান করতে দেই নাই, যে আমার মা বাবা আগে দুধ পান করবে, তারপর আমার স্ত্রী, ছেলে মেয়ে, সন্তানরা দুধ পান করবে। হে আল্লাহ, ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক ফাফরুজ আন্নাল হাজার হাত্তা নারাস সামা। হে আল্লাহ, এই আমলটা যদি আমি একমাত্র তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকি, তাহলে তুমি এই পাথরকে সরিয়ে দাও, যেন আমরা আসমান দেখতে পাই। আল্লাহ তাআলা পাথরের কিছু অংশ সরিয়ে দিলেন, তারা আসমান দেখতে শুরু করলেন। দ্বিতীয় ব্যক্তি বললেন যে, হে আল্লাহ রাসূল, দ্বিতীয় ব্যক্তি বললেন যে, হে আল্লাহ, আমার চাচাতো বোন, তার সাথে আমার একটা সম্পর্ক ছিল, কিন্তু সে একটা প্রস্তাব দেয়, অন্যায় কাজের ক্ষেত্রে সে একটা প্রস্তাব দেয়, সেটা হলো 100 দিরহাম। 100 দিরহাম স্বর্ণ মুদ্রা যদি আমি দিতে পারি, তাহলে সে ফাহিশি কাজে রাজি হবে। 100 স্বর্ণ মুদ্রা হলো বর্তমানে 425 গ্রাম। 425 গ্রাম সমপরিমাণ স্বর্ণ মুদ্রা। অর্থাৎ ওই মহিলার উদ্দেশ্য ছিল সে জমা করতে পারবে না, সুতরাং এই কাজে সে লিপ্ত হবে না। কিন্তু সে আপ্রাণ চেষ্টা করে সেই অর্থটা 100 দিনার সংগ্রহ করে। এরপর যখন ফাহিশি কাজ করবে, তখন ওই মহিলা বলেছিল, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। আমি এই কথাটা শোনার পর আমি এই ব্যভিচার থেকে উঠে আসি। আল্লাহ, আমি যদি এই আমলটা তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকি, তোমার ভয়ে করে থাকি, তাহলে তুমি এই পাথরকে সরিয়ে দাও। আল্লাহ তাআলা পাথরকে সরিয়ে দিলেন, তারা আসমান দেখতে শুরু করলেন। দ্বিতীয় আরো একটা অংশ সরে যায়। তৃতীয় আরেক ব্যক্তি তখন তিনি বললেন যে, হে আল্লাহ, আমি একজন ব্যক্তিকে পারিশ্রমিকের বিনিময়ে কর্মচারী হিসেবে নিয়োগ দিয়েছিলাম, আর পারিশ্রমিকের পরিমাণ ছিল 1 ফারাক। ফারাক বলা হয় 6 কিলো সমপরিমাণ। 6 কিলো সমপরিমাণ ভুট্টা আমি তাকে প্রদান করব, বিনিময়ে সে আমার কাজ করে দেবে। কিন্তু সে কাজ শেষ করার পর আমি যখন তাকে এই তার পাওনাটা দিলাম, সে সেটা গ্রহণ করে নাই। গ্রহণ না করে সে চলে যায়। চলে যাওয়ার পর আমি এটাকে জমিতে আবাদ করি। এই 6 কিলো সমপরিমাণ ভুট্টা আমি জমিতে আবাদ করি। আবাদ করার পর সেখান থেকে আমি একটা গরু ক্রয় করি এবং রাখাল ক্রয় করি। এই রাখাল এবং গরু, এটা আমি ওই অর্থ থেকে আমি এটা প্রস্তুত করি। পরবর্তীতে ওই ব্যক্তি ফিরে আসে। ফিরে আসার পর তখন সে এসে তার পাওনা দাবি করে। আমি তখন বলেছিলাম, তুমি ওই গরু এবং রাখাল তুমি নিয়ে যাও। তখন সে বলল, তুমি কি আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করো? তখন আমি বলেছিলাম যে, না, আমি তোমার ওই 6 কিলো সমপরিমাণ ভুট্টা চাষাবাদ করার মাধ্যমে আমি এটা উপার্জন করেছি, সুতরাং এটা তোমার, তুমি নিয়ে যাও। তখন সে এগুলি নিয়ে গিয়েছিল। আল্লাহ, এটা যদি আমি একমাত্র তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকি, তাহলে তুমি পাথরকে সরিয়ে দাও। আল্লাহ তাআলা পাথরকে
আরো 1/3 সরিয়ে দিলেন, তখন তারা ওই গুহা থেকে বেরিয়ে আসলেন। সুতরাং এই যে ভালো আমল, এই ভালো আমলকে ওসিলা করে দোয়া করার কারণে তারা নাজাত পেয়েছিল, মুক্তি পেয়েছিল, দুনিয়াতে মৃত্যুর হাত থেকে তারা রক্ষা পেয়েছিল। তো এই ওসিলা সৎ আমলের মাধ্যমে করা জায়েজ। 3 প্রকার ওসিলা করা জায়েজ। তার মধ্যে একটা হলো সৎ আমলকে উল্লেখ করে, আপনি হজ করেছেন, উমরা করেছেন, অন্যান্য মা বাবার সেবা করেন, এই সকল ভালো আমলকে ওসিলা করে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এরপর আল্লাহ তাআলা সুন্দর সুন্দর নামকে ওসিলা করে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এরপর তৃতীয় প্রকার ওসিলা যেটা জায়েজ, সেটা হলো সৎ কোনো বান্দার কাছে এসে আপনি তার কাছে দোয়া চাইবেন যে আপনি আমার জন্য দোয়া করেন, তিনি তখন আপনার জন্য দোয়া করবেন। অর্থাৎ আপনি সরাসরি দোয়া করেন নাই, কিন্তু কোন সৎ বান্দা সে আপনার জন্য দোয়া করবে আল্লাহ তাআলার কাছে। তাহলে এই 3 প্রকার ওসিলা জায়েজ। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলা মা বাবার সেবা করার কারণে পার্থিব জীবনে যে সকল বালা মুসিবত রয়েছে সেই সকল বালা মুসিবত থেকে হেফাজত করেন। এরপর আরো একটি হাদিস রয়েছে যে দোয়া কবুল হয়, মা বাবার সেবা করলে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। এই মর্মে একটি হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলাইকুম ওয়াইস ইবনে আমির মা হামদাদি আহলি ইয়ামান, যে তোমাদের কাছে অচিরেই ওয়াইস বিন আমির নামে এক ব্যক্তি আসবে, সে মুরাদ গোত্রের থাকবে, করণ গোত্রের থাকবে এবং সে ইয়ামান থেকে আসবে। অর্থাৎ ওয়াইস করণীর ঘটনা আপনারা সবাই জানেন। তো সেই ওয়াইস আল করণী তার সম্পর্কেই বলা হয়েছে। তো ওয়াইস বিন আমির সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরকম এক ব্যক্তি আসবে ইয়ামান থেকে, এবং সেই ব্যক্তির শরীরে সে মূলত বারাস তথা ধবল রোগে আক্রান্ত ছিল, তার শরীর সাদা হয়ে গিয়েছিল। পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে শুশ্রূষা দান করেন, তবে শুধুমাত্র 1 দিরহাম সমপরিমাণ জায়গা ব্যতীত বাকি পুরো শরীর ভালো হয়ে যায়। কিন্তু ওই 1 দিরহাম সমপরিমাণ জায়গা তার এখনো ওরকম ধবল রোগ তথা সাদা হয়ে রয়েছে। এরপর ওয়ালাহু ওয়া হুয়া বিহা বার, যে তার মা রয়েছে আর সে তার মায়ের সেবা করে। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, সে যদি আল্লাহ তাআলার নামে শপথ করে দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবে। ফাইন ইসতাতা'তা আন তাস্তাগফিরা মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা ফাফআল, আর তোমার পক্ষে যদি সম্ভব হয় তার কাছ থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করার, দোয়া চাওয়া, তাহলে তুমি তার কাছ থেকে দোয়া চাইবে যেন আল্লাহ তাআলা তোমার জন্য ক্ষমা করে দেন। এই হাদিস বলার পর ওমর রাদিয়াল্লাহু আনহু যুগে ওয়াইস আল করনী তিনি আসেন, তিনি মদিনাতে আসেন। মদিনাতে আসার পর ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞাসা করেন, তোমার নাম কি? ওয়াইস বিন আমির কিনা? তুমি কি মুরাদ গোত্রের কিনা? তুমি কি করণ গোত্রের কিনা? তখন তিনি সবগুলি উত্তর দেন যে হ্যাঁ, আমি সেই ওয়াইস করনী। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু তার কাছে দোয়া চান যে আপনি আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমার পাপ ক্ষমা করেন। তো তিনি একজন তাবী আর মুসলিমদের মধ্যে দ্বিতীয় পুরুষ, তিনি ক্ষমা চাইতেছেন আল্লাহ তাআলার কাছে এই সৎ বান্দার মাধ্যমে। তাকে বললেন আপনি আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করেন। তো এই ব্যক্তির এই যে বৈশিষ্ট্য, এই যে ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেন নাই, সেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই, কিন্তু ওই যুগে ঈমান এনেছিল। সে ওই যুগে সাহাবাদের দাওয়াতের মাধ্যমে সে ইসলাম গ্রহণ করেছিল। এই সকল ব্যক্তিদেরকে বলা হয় মুখাদরাম, যাদের সাক্ষাৎ হয় নাই মুখাদরাম এবং তাবেঈ বলা হয়। তো এরকম এক ব্যক্তির প্রশংসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে করলেন। কারণ কি? তার বিশেষ আমল কি ছিল? বিশেষ আমল ছিল সে তার মায়ের সেবাকারী ছিল। সেবাকারী থাকার কারণে বলা হয়েছে যে সে যদি দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবে। সুতরাং যদি কেউ মা বাবার সেবাকারী হয়, আশা করা যায় তার দোয়া কবুল হবে এবং পার্থিব জীবনের যে বালা মুসিবত রয়েছে সেগুলি থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। এরপর মা বাবার সেবা যদি কোনো ব্যক্তি করে তাহলে আল্লাহ তাআলা কবিরা গুনাহ যদি কেউ করে তবুও আল্লাহ তাআলা ক্ষমা করবে। যেমন আমরা আগের হাদিসটি উল্লেখ করেছি, যে এক সাহাবী এসে বললেন যে আল্লাহ রাসূল আমি কবিরা গুনাহ করেছি, আমার কি তওবা আছে? তখন তিনি বললেন তুমি তোমার খালার সেবা করো। খালার অর্থাৎ মা বাবা যেহেতু কেউ জীবিত নেই, খালার সেবা করো, তাহলে আল্লাহ তাআলা তোমার এই কবিরা গুনাহ ক্ষমা করে দিবেন।
সুতরাং মা বাবার সেবা করলে আমাদের দুনিয়াবি যে বালা মুসিবত রয়েছে সেগুলি যেমন ভাবে দূরীভূত হয়, দোয়া যেমন ভাবে কবুল হয়, তেমনি ভাবে আমাদের কবিরা গুনাহও ক্ষমা হয়। এরপর মা বাবার সেবা যদি কোনো ব্যক্তি করে তাহলে ওই ব্যক্তি জান্নাতি, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত প্রদান করবে। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রবিমা আনফুহু রবিমা আনফুহু রবিমা আনফুহু, যে ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক, তিনবার বললেন। তখন সাহাবাগণ বললেন, হে রাসূল, কোন ব্যক্তি? তখন তিনি বললেন, মান আদরাকা ওয়ালিদাইহি আও আহাদাহুমা ফিল কিবারি ওয়া লাম ইয়াদখুলিল জান্নাহ, যে ব্যক্তি তার মা বাবার দুইজনের কোন একজনকে পেল অথবা উভয়কে পেল বার্ধক্য বয়সে, অথচ সে জান্নাতি হতে পারল না। তাহলে সে যদি জান্নাতি হতে না পারে মা বাবার সেবা করে, তাহলে তার চেয়ে দুর্ভাগ্যবান ব্যক্তি আর কেউ হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ ওয়া মান শাআ ফালিয়াদি ওয়া মান শাআ ফালিয়াহফাজ, মা বাবা হলেন জান্নাতের মধ্যম গেট, জান্নাতের মধ্যম দরজা। সুতরাং কেউ যদি চায় এই মধ্যম দরজাকে ঠিক রাখতে, তাহলে সে যেন মা বাবার সেবা করে, আর কেউ যদি চায় জান্নাতের এই মধ্যম গেট ধ্বংস করে ফেলতে, তাহলে সে যেন মা বাবার সেবা পরিহার করে। তাহলে এই হাদিসে স্পষ্ট যে মা বাবার সেবা করলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এরপর মুআবিয়া ইবনে জাহিমা আস-সুলামি রাদিয়াল্লাহু আনহু হাদিস যেটা আমরা বললাম ইতিপূর্বে, এটা ভিন্ন শব্দে বর্ণিত হয়েছে। সেখানে উল্লেখ হয়েছে, তিনি এসে বললেন, হে রাসূল, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে চাই, ফাকাদ আস্তাশিরুক, জিতুকা আস্তাশিরুক, আমি আপনার কাছে এসেছি পরামর্শ করার জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা জীবিত আছে? তখন তিনি বললেন, হ্যাঁ জীবিত আছে। তখন তিনি বললেন, ফারজিম রিজলাহা ফা ইন্নাল জান্নাতা তাহতা রিজলিহা, তুমি যাও তোমার মায়ের সেবা করো, কেননা জান্নাত তার পায়ের নিচে রয়েছে। সুতরাং মা বাবার সেবা করার মাধ্যমে বান্দা জান্নাতি হতে পারবে। তাহলে আজকের প্রথম যে পয়েন্ট ছিল আমাদের আলোচ্য বিষয়, যে কোনো বান্দা যদি মা বাবার সেবা করে তাহলে তার ফজিলত কি? তার ফজিলত হলো আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের অন্যতম উপায় হলো, মাধ্যম হলো মা বাবার সেবা করা, এবং আল্লাহ তাআলার প্রিয় আমল সমূহের অন্যতম আমল হলো মা বাবার সেবা করা। এমনকি এটা আল্লাহ তাআলার নিকট আল্লাহর রাস্তায় জিহাদ করা এবং হিজরত করার চেয়ে উত্তম, এবং অনেক সময় হজ করার চেয়েও উত্তম, এমনকি ইলম অর্জন করার চেয়েও উত্তম হলো মা বাবার সেবা করা, এবং পাশাপাশি বিদেশে আসার চেয়েও উত্তম হলো মা বাবার সেবা করা। এরপর মা বাবার সেবা করলে আল্লাহ তাআলা ওই বান্দাকে দুনিয়াবি বালা মুসিবত থেকে হেফাজত করবেন, ওই বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, এবং কবিরা গুনাহ সেগুলি আল্লাহ তাআলা মা বাবার সেবা করার মাধ্যমে ক্ষমা করবেন, এবং ওই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি অবাধ্য হয়, মা বাবার যদি অবাধ্য হয়, তাহলে তার পরিণাম কি হবে? মা বাবার অবাধ্য হওয়াটা এটা হলো বড় কবিরা গুনাহ সমূহের অন্যতম কবিরা গুনাহ। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে অবহিত করব না? সাহাবাগণ বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল বলেন। তখন তিনি বললেন, আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাউলুজ যুর, যে জেনে রেখো বড় কবিরা গুনাহ হলো তিনটি। প্রথমটি হলো আল্লাহ তাআলার সাথে শিরক করা, দ্বিতীয়টি হলো মা বাবার অবাধ্য হওয়া, তিন নম্বরটি হলো মিথ্যা সাক্ষ্য প্রদান করা। আদালতে বিভিন্ন জায়গায় মিথ্যা সাক্ষী দাতার অভাব নেই, মামলা হলে মিথ্যা সাক্ষী দাতার লোকের কোনো অভাব নেই আমাদের দেশে। অর্থাৎ এমনিতেও মানুষের সাথে কথাবার্তা চলাফেরা, এগুলা তো মিথ্যা কথা বলার লোকের অভাব নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সাহাবাদের সামনে এটা বলতেছিলেন যে আলা ওয়া কাউলাজ যুর, তৃতীয়টি হলো মিথ্যা কথা বলা, মিথ্যা কথা থেকে তোমরা সাবধান। এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু যিনি হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেছেন এই কথাটা তিনি এতবার রিপিট করেছিলেন যে আমরা বলতেছিলাম লাইতাহু সাকাত, তিনি যদি চুপ থাকতেন। অর্থাৎ এটার গুরুত্ব আরো বেশি হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম যে বড় কবিরা গুনাহ সমূহের মধ্যে থেকে অন্যতম কবিরা গুনাহ হলো মা বাবার অবাধ্য হওয়া। এরপর
মা বাবার অবাধ্য যদি কোনো বান্দা হয় তাহলে আল্লাহ তাআলা তার ফরজ এবং নফল কোনো আমল কবুল করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা ইয়াকবালুল্লাহু মিনহুম সারফান ওয়ালা আদলা। তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের ফরজ এবং নফল আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। এরপরে তিনি বললেন, আল আaqu লিল ওয়ালিদাইন, যে বান্দা মা বাবার অবাধ্য হবে সেই সন্তানের ফরজ এবং নফল আমল কোনোটাই কবুল হবে না। এরপরে 2 নম্বরে বললেন, ওয়াল মান্নান, যে খোঁটা দেয়, কোনো কিছু দান করার পর খোঁটা দেয়, মনে করিয়ে দেয়, সেই ব্যক্তিরও ফরজ এবং নফল ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। 3 নম্বরে বললেন, ওয়াল মুকাজ্জিবু বিল কদর, যে ব্যক্তি তাকদীর অস্বীকার করে সেই ব্যক্তির ফরজ এবং নফল ইবাদত কোনোটাই আল্লাহ তাআলা কবুল করবেন না। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম যে কোন সন্তান যদি মা বাবার অবাধ্য হয় তাহলে আল্লাহ তাআলা তার ফরজ এবং নফল কোনো আমলই কবুল করবেন না। এরপর কোন বান্দা যদি মা বাবার অবাধ্য হয় তাহলে তার উপর আল্লাহ তাআলার অভিশাপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা'নাল্লাহু মান গায়্যারা তুকুমাল আরদ, আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন সেই ব্যক্তিকে যে ব্যক্তি জমিনের সীমানা পরিবর্তন করে। জমিনের যে সীমানার পিলার থাকে, আইল থাকে, এই সীমানা যে ব্যক্তি পরিবর্তন করবে তার উপর আল্লাহ তাআলার অভিশাপ। লা'নাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ তাআলার অভিশাপ সেই ব্যক্তির উপর যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোনো মাখলুকের জন্য পশু কুরবানি করবে। লা'নাল্লাহু মান আক্কা ওয়ালিদাইহি, এবং অভিশাপ, আল্লাহ তাআলার অভিশাপ সেই ব্যক্তির উপর যে ব্যক্তি মা বাবার অবাধ্য হবে। সুতরাং মা বাবার অবাধ্য যদি কেউ হয় তাহলে তার উপর আল্লাহ তাআলার অভিশাপ। সুতরাং আল্লাহ তাআলার যদি অভিশাপ থাকে কোনো ব্যক্তির উপর, দুনিয়াতে তার শাস্তি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসনাতান ইউআজ্জিলুহুমাল্লাহু আযজা ওয়া জাল্লা ফিদ দুনিয়া, আল বাগয়ু ওয়া উকুকুল ওয়ালিদাইন। দুটি আমল রয়েছে, দুটি অপরাধ রয়েছে, যে দুটি অপরাধের কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি প্রদান করেন। প্রথমটি হলো আল বাগয়ু, জুলুম করা। কেউ যদি জুলুম করে তাহলে আল্লাহ তাআলা এই জালিমকে দুনিয়াতেই শাস্তি প্রদান করবেন। দ্বিতীয় ব্যক্তি হলো যে ব্যক্তি তার মা বাবার অবাধ্য হবে। মা বাবার অবাধ্য যদি কেউ হয় তাহলে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে শাস্তি প্রদান করবেন। এরপর মা বাবার যদি কেউ অবাধ্য হয় তাহলে নিশ্চয়ই সেই ব্যক্তি জাহান্নামী হবে। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াওমাল কিয়ামাতি ইলাইহিম, 3 শ্রেণীর মানুষ রয়েছে যাদের দিকে কিয়ামত দিবসে আল্লাহ তাআলা ফিরে তাকাবেন না।